আমার সঙ্গে সঙ্গে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জগন্নাথ স্বামী কি। তো আপনাদের সকলকে গুন্ডিচা মন্দিরে স্বাগত জানাই। তো কারা কারা এখানে ইস্কন দুর্গাপুর মন্দিরের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত আছেন? কারা কারা, কোন কোন ভক্তরা? সবাই, কেউ বাকি নেই, ঠিক আছে। কারা কারা এখানে আছেন নিয়মিতভাবে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং 4টি নিয়ম পালন করেন? এরকম ভক্ত কারা কারা আছেন? ষোলমালা করেন না এরকম ভক্ত কতজন আছেন? বাহ, সবাই তো 16 মালা জপ করেন, খুব ভালো হয়েছে। 1-2 জন খালি করেন। কারা কারা জগন্নাথকে ভগবান হিসেবে মেনে নিয়েছেন? হাত তুলবেন। ঠিক আছে, ভালো লাগছে জগন্নাথ? ভালো লাগছে, জোরে বলতে হবে তো, হরি বল। তো বলা হচ্ছে কলিযুগে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং শিল প্রভুপাদের কৃপায় আমাদের ভাগ্যটা আরো বেশি আমরা লাভ করেছি। কেন? কারণ শিল প্রভুপাদ আমাদেরকে 2 জন ভগবান দিয়েছেন। সাধারণত মানুষ একটা ভগবানের কৃপা লাভ করে, কিন্তু শিল প্রভুপাদের কৃপায় আমরা 2 ভগবানকে পেয়েছি। একজন ভগবান তিনি মন্দিরে বসে থাকেন দারু ব্রহ্ম রূপে, আর আরেকজন ভগবান চলমান ব্রহ্ম। তো প্রভুপাদ 2 ভগবানকে দিয়েছেন, আর দুজনের আবার 2 রকম কাজ। যিনি দারু ব্রহ্ম রূপে বসে আছেন জগন্নাথ, উনি খেতে খুব ভালোবাসেন, যেটা কলিযুগের একটা বিশেষ লক্ষণ। আর আরেকজন ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন কি করেন? নৃত্য করেন। তো একজন হচ্ছে ইটিং গড আর একজন হচ্ছে ড্যান্সিং গড। আর নেচে আর প্রসাদ গ্রহণ করেই কলিযুগে আমরা অতি সহজেই ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। এটা হচ্ছে বিশেষ কৃপা। তো আজকে আমি ইন্দ্রদ্যুম্ন মহারাজের যে 3টি বর তিনি লাভ করেছিলেন, সেই 3টি বরের উপর আমি এবছর আলোচনা করছি। তো এখানেও আমি আলোচনা করার চেষ্টা করব। ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শনকে স্থাপনা করলেন, স্বয়ং ব্রহ্মা এসে সেই অনুষ্ঠানে যোগদান করলেন, নেতৃত্ব দিলেন। তো জগন্নাথ অত্যন্ত খুশি হয়েছেন সেবাতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রতি। তো যখন ভগবান খুব খুশি হয়ে যান তখন বর প্রদান করেন। তো জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন, আমি তোমাকে বর দিতে চাই, তুমি বর চেয়ে নাও। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ 3টি বর চেয়েছিলেন এবং সেই 3টি বর আমরা আজকে সুন্দরভাবে বিশ্লেষণ করব এবং তার মাধ্যম দিয়ে আমরা শিখব কিভাবে ইন্দ্রদ্যুম্ন মহারাজের মতো আমরা ভক্তে পরিণত হতে পারি। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রথম বরটা চাইলেন যে, হে ভগবান, আপনি কৃপা করুন যাতে আমার কোনো পুত্র সন্তান না হয়। এই বর শুনে গৃহস্থ ভক্তদের অত্যন্ত কি হবে? দুঃখ লাগবে। কারণ গৃহস্থ আশ্রমের লক্ষ্য হচ্ছে সন্তান লাভ করা। ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি বর চাইলেন? যে আমার যেন কোনো পুত্র সন্তান না হয়। সেটা কেন এবং তার থেকে আমরা কি শিক্ষা লাভ করবো আমি পরে আলোচনা করব। দ্বিতীয় বর সেটি হলো, বললেন যে আপনাকে ভোগ লাগানো হবে, আর ভোগ লাগিয়ে যখন হাত ধোয়ানো হবে, হাত শোকানোর পূর্বে আবার ভোগ এসে যাবে আপনার জন্য। এটা তো খুব খুশি হয়েছে জগন্নাথ, তথাস্তু বলেছে। দ্বিতীয় বর। আর তৃতীয় বর বললেন, আপনি সবসময় দর্শন দিতে থাকবেন,
যাতে জগৎবাসী উদ্ধার লাভ করে। সারাদিন আপনি দর্শন দেবেন, আবার রাত্রেবেলাতেও দর্শন দেবেন। জগন্নাথ মন্দির 2 থেকে 3 ঘন্টা বন্ধ থাকে, সেই সময়েও ভগবান দর্শন দেন দেবতাদেরকে। মর্তবাসী ভক্তরা দর্শন করতে যায় সারাদিন সারা রাত, আর যে সময় মন্দিরটা বন্ধ থাকে রাত্রিবেলায়, সেই সময় দেবতারা এসে ভগবানের দর্শন লাভ করেন। তো ভগবান বলেন তথাস্তু। 3টি বর। কেমন লাগলো শুনে? 3টে বর ভালো বর? খুব ভালো। আপনারা এরকম চাইবেন? ঠিক আছে। তো এই বরের মাধ্যম দিয়ে ইন্দ্রদ্যুম্ন মহারাজের যে শুদ্ধ স্থিতি, সেটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব। প্রথম বরটা কি ছিল? কোনো পুত্র সন্তান তিনি চান না। কেন চান না? তিনি একটা সুন্দর মন্দির বানিয়েছেন জগন্নাথের জন্য, অপূর্ব সুন্দর মন্দির। তিনি ভাবলেন যদি আমার পুত্র সন্তান হয় তাহলে ভবিষ্যতে আমার ছেলে এই মন্দিরকে নিজের মন্দির বলে দাবি করতে পারে। সেই সম্ভাবনা যাতে না থাকে, হিন্দিতে বলে না রহেগা বাঁশ তো না বাজেগা বাঁশরি। ছেলেই নাই তো আর কে দাবি করবে? যাতে ভগবানের সেবা ঠিকভাবে হয় এবং সেখানে যেন ব্যক্তিগত কোনো স্বার্থ ঢুকে না পড়ে, সেটাকে বন্ধ করার জন্য ইন্দ্রদ্যুম্ন মহারাজ এত বড় স্বার্থ তিনি ত্যাগ করলেন। সবাই তো এটা শুনে অত্যন্ত দুঃখ পেলেন, কিন্তু সবথেকে বেশি দুঃখ পেলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা দেবী। তিনি ভাবলেন আমার ছেলে হবে না, তা আমার কি গতি হবে? তখন জগন্নাথ বললেন আমি তোমার পুত্রের মতো কাজ করব, আর প্রতি বছর তোমার বাড়িতে আমি বছরে 7 দিন থাকব। তো সেই কারণে জগন্নাথ এই প্রতিজ্ঞা করেছিলেন, এবং সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য প্রতি বছর জগন্নাথ বছরে একবার নিজের বাড়ি ছেড়ে গুন্ডিচা দেবীর বাড়িতে গিয়ে থাকেন। এই জন্য রথযাত্রাকে বলা হয় গুন্ডিচা যাত্রা, গুন্ডিচা মন্দির। তো বলা হয়েছে জগন্নাথ অত্যন্ত কৃপাময় যখন তিনি তার নিজের মন্দিরে থাকেন, নীলাচলে যখন থাকেন, কিন্তু যখন রথে থাকেন আরও বেশি কৃপাময়। আবার গুন্ডিচা মন্দিরে যখন থাকেন সব থেকে বেশি কৃপাময়। শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে রথেচু বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথে যদি কেউ ভগবানকে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। এটা তো আপনারা শুনেছেন, প্রতিবারই শুনছেন। বিশ্বাস হচ্ছে? বারবার শুনছেন আর বারবার ভুলে যাচ্ছেন। আর বলা হচ্ছে গুন্ডিচা মন্দিরে দর্শনের কি ফল? 10 বছর ধরে নীলাচলে যদি দর্শন হয়, সেই দর্শনের যে ফল, এই গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল লাভ হয়। বোঝা যাচ্ছে? আবার বলা হচ্ছে গুন্ডিচা মন্দিরে দিনের বেলায় দর্শন করলে যে ফল লাভ হয় তার থেকে বেশি ফল লাভ হয়, 10 গুণ বেশি ফল লাভ হয় যদি সন্ধেবেলায় দর্শন হয়। কারণ বৃন্দাবনে কৃষ্ণ সন্ধ্যের পরেই বেশি সক্রিয় হয়ে ওঠেন। তো সেই কারণে সন্ধেবেলায় জগন্নাথ বেশি কৃপা করেন। এই দর্শনকে বলা হয় আরোপ দর্শন। তো সেই কারণে আপনার অত্যন্ত ভাগ্যবান। এখন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের কৃপায় রথযাত্রা খালি এক জায়গাতে সীমিত নয়, খালি ভারতবর্ষে সীমিত নয়, সারা পৃথিবীতে এই রথযাত্রা ছড়িয়ে পড়েছে। প্রভুপাদ বলতেন জগন্নাথ মানে হচ্ছে জগতের নাথ। তো তার সেবা পূজা রথযাত্রা সারা পৃথিবীতে হওয়া দরকার। তো সেই কারণে এখন রথযাত্রা প্রভুপাদের কৃপার মাধ্যম দিয়ে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তের মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করে তাদের জীবনকে সার্থক করছেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজের এই যে ভাব, এটাকে বলা হয় নিষ্কাম ভাব। 2 ধরনের ভক্ত আছে, সকাম ভক্ত আর নিষ্কাম ভক্ত। সকাম ভক্তরা তারা এই জগতেই থাকবে, আর নিষ্কাম ভক্তরা ভগবানের কাছে পৌঁছে যাবে। তো আপনারা কারা কারা ভগবানের কাছে পৌঁছতে চান, ভগবত ধামে পৌঁছতে চান? হরি বল বললেই ভগবত ধাম হয়ে যাবে। তো ভগবত ধামে যেতে গেলে কীরকম ভক্তি করতে হবে? নিষ্কাম ভক্তি।
সকাম ভক্তি করলে কোথায় থাকবো আমরা? এই জগতেই থাকবো। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। আমাদের মনটা খুব অশান্ত থাকে। অনেকে বলে মনকে কি করে নিয়ন্ত্রণ করব? মনকে নিয়ন্ত্রণ করতে গেলে নিষ্কাম হতে হবে। নিষ্কাম মানে কি? নিষ্কাম মানে জড়জাগতিক কোনো কামনা বাসনা থাকবে না। এই জগতে আমরা যতদিন রয়েছি আমাদের হৃদয়ে অনন্ত কামনা বাসনা, অনন্ত কামনা বাসনা। এই অনন্ত কামনা বাসনা নিয়ে যদি আমরা ভক্তি করি তাহলে ভগবান আমাদেরকে সেই ধরনের কৃপা করবেন। আর নিষ্কাম ভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে আরেক ধরনের কৃপা লাভ হবে। কারণ ভগবান সবাইকে কৃপা করেন, সকাম ভক্তকে কৃপা করেন, নিষ্কাম ভক্তকে কৃপা করেন, আবার অসুরদেরকেও কৃপা করেন, সবাইকে কৃপা করেন। কারণ ভগবান সবার প্রতি কৃপা দর্শন তিনি প্রদান করেন। তাহলে আপনাদের কীরকম কৃপা লাগবে? ইন্দ্রদুম্ন মহারাজের মতো কৃপা লাগবে না ধ্রুব মহারাজের মতো কৃপা লাগবে? ধ্রুব মহারাজ যখন গেছিলেন ভগবানের কাছে, তিনি কি চেয়েছিলেন? যে তার এত বড় একটা সাম্রাজ্য লাগবে, ব্রহ্মার থেকেও বড় সাম্রাজ্য লাগবে। তো সেই কারণে ধ্রুব মহারাজ এখন কোথায় আছেন? ধ্রুব লোকে রয়েছেন, যদিও বৈকুণ্ঠ, কিন্তু তার যে ইচ্ছা ছিল সেই কারণে তাকে ধ্রুব লোকে থাকতে হচ্ছে। বৈকুণ্ঠে এখনো যেতে সময় লাগছে। তা আপনারা কোথায় যেতে চান? কোথায় যেতে চান? বৈকুণ্ঠে যেতে চান, ভগবত ধামে যেতে চান, না এই জগতে থাকতে চান? কারা কারা ভগবত ধামে যেতে চান আরেকবার হাত তুললে ভালো হয়, দেখি একটু। হাত তুলতে তো কোনো অসুবিধা নেই, যেতে চায় বলা হচ্ছে, যাবো কিনা সেটা তো বোঝা যাচ্ছে না, যেতে চায়, ঠিক আছে। তো নিষ্কাম ভক্তি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মহাপ্রভু তিনি বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিত। তো মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়া ঠিক নয়। কেন ঠিক নয়? এটা বিচার করতে হবে যে ভগবানের কাছে গিয়ে আমি জাগতিক কিছু চাইবো না কেন? চাইলে কোনো অসুবিধা আছে? আপনাদের কি মনে হচ্ছে? মহাপ্রভু কি বলছেন? আমি এটা বারবার বলি। মহাপ্রভু বলছেন, আমা ভজে বিষয় মাঙে সে তো বড় মূর্খ, আমি তো বিজ্ঞ, তারে বিষয় কেন দিব, স্বচরণামিত দিয়া বিষয় ভুলাইব। তো মহাপ্রভু কি বলছেন? যে আমার ভজনা করছে কিন্তু বিষয় চাইছে। তাহলে সে কি মহাপ্রভুর বিচারে? সে তো বড় মূর্খ, খালি মূর্খ বলছে না, বড় মূর্খ, মহামূর্খ। কিন্তু মহাপ্রভু কি বলছেন তারপরে? আমি তো বিজ্ঞ, আমি তো মূর্খ নয়, মহাপ্রভু বলছেন, তারে বিষয় কেন দিব, তাকে আমি বিষয় দেব না, স্বচরণামিত দিয়া বিষয় ভুলাইব। তাই আমরা ভগবানের কাছে কি চাইছি এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেটা চাইবো ভগবান দিয়ে দেবে, কিন্তু মহাপ্রভু কিন্তু দেবে না, কৃষ্ণ দিয়ে দেবে। যে যথা আমাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম। কৃষ্ণ গীতাতে বলছেন, যে যেভাবে আমার কাছে শরণাগত হয় তাকে আমি সেভাবে পুরস্কৃত করি। তো সেই কারণে ভগবানের কাছে সাবধানে চাওয়া উচিত। আমি কালকে উদাহরণ দিচ্ছিলাম, 3 বন্ধুর উদাহরণ, কলকাতায় যখন ক্লাস দিচ্ছিলাম। 3 বন্ধু রাজার কাছে গেছে। তো প্রথম বন্ধু, রাজা অত্যন্ত দানী রাজা, খুব দান করেন। তো প্রথম বন্ধুকে জিজ্ঞেস করেছেন রাজা যে তোমার কি চাই? তো প্রথম বন্ধু বলছে, আমার বাড়িটা ভেঙে গেছে, তা আমাকে যদি একটা সুন্দর বাড়ি বানিয়ে দেন খুব ভালো হয়। আমাদের সবসময় একটা ভালো বাড়ি হলে ভালো লাগে না? খুব সুন্দর, ভাড়া বাড়িতে আর কতদিন থাকবো, নিজের বাড়ি। তো নিজের বাড়ি চাই, সুন্দর বাড়ি। তো রাজা মন্ত্রীকে ডেকে বলেছেন, ঠিক আছে মন্ত্রী, আপনি এনার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেন। তো প্রথম বন্ধু খুব খুশি হয়ে গেছে। তারপরে দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়েছে। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস, তোমার কি চাই? দ্বিতীয় বন্ধু বলছে, আমার বাড়িটা তো ঠিক আছে, বাড়িতে যাওয়ার রাস্তাটা একটু ভাঙাচোরা আছে।
যদি রাস্তাটা বানিয়ে দেন খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছেন, বলছেন যে এই ছেলেটির জন্য সুন্দর বাড়িতে যাওয়ার রাস্তাটা বানিয়ে দিন। মন্ত্রী বলে ঠিক আছে। তো দ্বিতীয় বন্ধু খুব খুশি হয়ে গেছে। এবার তৃতীয় বন্ধুর পালা, তাকে ডেকেছে। তৃতীয় বন্ধু কিছু, তোমার কি চাই? বলছে আমার কিছু চাই না। বারবার রাজা বলছে কি চায়? বলছে আমার কিছু চায় না। বলছে না না, তোমাকে তো কিছু চাইতেই হবে। তখন তৃতীয় বন্ধু বলছেন যে আপনি আমার বাড়িতে এসে থাকবেন, আমন্ত্রণ রইল। এটা শুনে তো ওই দুই বন্ধু ভাবছে বোকা আছে, রাজাকে ডাকছে বাড়িতে, কত খরচা হবে জানো, ওই চিন্তা করছে সবসময়। তো রাজা খুব খুশি হয়ে গেছে। কেউ আমন্ত্রণ করলে সব খুশি হয় না? তো রাজা ভাবছে আমাকে আমন্ত্রণ করেছে ঘরে, কত সুন্দর। তো মন্ত্রীকে ডেকেছে, খুব আনন্দিত হয়ে বলছে যে যা যা ব্যবস্থা আপনি ব্যবস্থা করুন, আমি ওর বাড়িতে গিয়ে থাকবো। তো রাজা কোথায় গিয়ে থাকবে? রাজপ্রাসাদ তৈরি হয়েছে। রাজা কিভাবে যাবে? রাজপথে যাবে, আর পুরো জায়গাটা রাজনগরীতে পরিণত হয়েছে। তো কে বুদ্ধিমান? অনেকে ভাবে যে ভক্তরা বোকা আছে, কিন্তু বলা যায় শাস্ত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তারা খুব চালাক হয়, ভালোভাবে চালাক। আর মায়া যে ভজে সে হয় ফুতুর। তো আমাদেরকে দেখতে হবে যে আমরা ভাবছি যে আমি কি পাবো, আমরা এই জগতে বাড়ি চাই, গাড়ি চাই, এগুলো থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যে বুদ্ধিমান সে এমন একটা বাড়ি চাইবে যে বাড়ি থেকে কেউ আর তাড়াতে পারবে না। ভাড়া বাড়িতে তো জীবন্ত অবস্থায় তাড়িয়ে দিতে পারে মালিক, আর নিজের বাড়ি হলে বয়স হয়ে গেলে ছেলে মেয়েও বলতে পারে আর এখানে না থাকলে ভালো, ওল্ড এজ হোমে চলে যাও, আর অন্তিমে মৃত্যুর সময় তো বাড়ি ছাড়তেই হবে। তো এরকম কি এখানে বাড়ি আছে যেখানে আমরা সারা জীবন, সারা না অনেক নিত্যকাল ধরে আমরা থাকতে পারবো, এরকম বাড়ি পাওয়া যাবে এই জগতে? আছে কারো? তো যারা বুদ্ধিমান তারা সেই ধরনের বাড়ি বানানোর চেষ্টা করে। তো সেই বাড়ি কি করে হবে? বৈকুণ্ঠে বাড়ি কি করে বানাবো আমরা? তো ভগবান বলছেন যে সমস্ত ভক্তরা এই জগতে আমার জন্য বাড়ি বানায়, আমি সেই সমস্ত ভক্তদের জন্য বৈকুণ্ঠে বাড়ি বানাই। ঠিক আছে? ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেটা জানতেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ কার জন্য বাড়ি বানালেন? জগন্নাথের জন্য বাড়ি বানালেন। আর কি জগন্নাথ চুপচাপ বসে থাকবে? জগন্নাথ কার জন্য বাড়ি বানাবে? ইন্দ্রদ্যুম্ন মহারাজের জন্য। কোথায় বাড়িটা বানাবে? বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে কার বাড়ি লাগবে? হাত তুলুন তো একবার। শুনে লোভ লাগছে, লোভ তো লাগা উচিত। লোভ, এই লোভ যখন জাগৃত হবে তখনই আমরা নিষ্কাম ভক্তে পরিণত হতে পারব। ভগবত ধামে যাবার লোভ যখন হৃদয়ে জাগরিত হবে তখন এই জগৎকে ভোগ করার লোভ থেকে আমরা মুক্ত হব। তাই ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি উন্নত স্তরের ভক্ত ছিলেন, সেই কারণে এই জগতের কোনো জিনিসের প্রতি তার কোনো আসক্তি ছিল না। তাই প্রথম বরের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিষ্কাম ভক্তির কি ফল। কিন্তু আমরা সবসময় দেখি এখন কি পাবো, এখন কি পাবো। কিন্তু যারা বুদ্ধিমান তারা ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই গীতাতে বলে যে প্রেয় আর শ্রেয়। প্রেয় মানে যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর সহজে পাওয়া যায়, কিন্তু ওরা বেশি দিন থাকে না। আর শ্রেয় মানে হচ্ছে যেটা স্থায়ী জিনিস, যেটা পেতে অনেক কষ্ট হয় কিন্তু পাওয়ার পরে আর ওটা আমরা হারাবো না। তাই প্রিয় আর শ্রেয়, যারা ভক্ত তারা শ্রেয়র প্রতি ধাবিত হয়, আর যারা ভক্ত নয় বা সকাম ভক্ত তারা প্রিয়র প্রতি ধাবিত হয়। এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইন্দ্রদ্যুম্ন মহারাজের এই বর থেকে আমরা এই শিক্ষা লাভ করছি যে ভগবানের কাছ থেকে জাগতিক কিছু আমরা চাইব না। তা আমাদের গুরু মহারাজ শিলজয়পতাকা স্বামী মহারাজ বলতেন যে আমাদের আরেকটা মন্ত্র জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আরেকটা মন্ত্র। কি মন্ত্র? শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু চায় না। এটাকে প্রতিদিন গাইতে হবে। অর্থাৎ গাইতে 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 এটা ভেতরে ঢুকে যাবে। কারণ আমরা এখন অনেক কিছু চাই, কিন্তু যদি আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিনা আর কিছু চাই না, এটা যখন ভেতরে ঢুকে যাবে তখন কোনো জাগতিক জিনিস আমরা ভগবানের কাছে এসে চাইব না। তো আপনারা রাজি আছেন? চেষ্টা করবেন?
এবার রথযাত্রা ব্রত গ্রহণ করুন যে আমরা ভগবানের কাছে, ভগবানের সামনে গিয়ে জাগতিক কিছু চাইব না বা না চাওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদেরকে বিপদে ফেলতে চাই না, চেষ্টা করব। তো কারা কারা চেষ্টা করতে চান যে ভগবানের সামনে গিয়ে জাগতিক কিছু চাইবেন না? বুঝতে পেরেছেন তো? না আমাকে সন্তুষ্ট করার জন্য হাত তুললেন? বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের বৈকুণ্ঠে বাড়ি লাগবে, তাই তো? কাদের কাদের লাগবে বৈকুণ্ঠের বাড়ি? হরে কৃষ্ণ। যারা এই সুন্দর গুন্ডিচা মন্দির তৈরি করেছেন এবং এখানে সেবা করছেন, ভগবান কিন্তু আপনাদেরকে ভুলবেন না। আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু ভগবান কখনো ভুলবেন না। দ্রৌপদী কৃষ্ণের একটু হাত কেটে গেছিল, তার জন্য একটু কাপড় দিয়ে হাতটা বেঁধে দিয়েছিল। দ্রৌপদী তো ভুলে গেছে, কিন্তু কৃষ্ণ কি ভুলেছে নাকি? যখন দ্রৌপদীর দরকার হলো, কটা কাপড় দিল? অসংখ্য কাপড় দিল। তো কার সেবা করা দরকার? কার সেবা করা? এই জগতে আপনি কারোর জন্য করবেন, 99টা ভালো করবেন, ওটা কেউ মনে রাখবে না। একটা ভুল করলেই সেটা লিখে রাখবে, তারা মনে থাকবে সেটা। কিন্তু ভগবানের জন্য একটা ভুল, একটা ঠিক করবেন, সেটাই ভগবান মনে রাখবে। আর 99টা ভুল করলে ভগবান সেগুলো ভুলে যাবেন। তো কার সেবা করা ভালো? কার সেবা করা ভালো? জগন্নাথের। কোন ভগবানের? জগন্নাথ। জগন্নাথকে সেবা করলে জগন্নাথ কখনো ভুলবেন না। তা আমি শুনলাম অনেক ভক্ত অক্লান্ত সেবা করছেন এখানে। আপনারা হয়তো ভাবছেন যে ভগবান কি মনে রাখবে? এই সন্দেহ করবেন না, ভগবান সঙ্গে সঙ্গে লিখে রাখবে, লিখে রাখবে, লিখে রাখবে। আর আরো উন্নত ভক্ত হলে লিখে রাখবে না, তার কথা চিন্তা করবে। আমি হনুমানের কাহিনী এখানে বলেছি কিনা জানি না, আমার এটা খুব প্রিয় কাহিনী, আবার বলি আপনাদের কাছে। কারণ হনুমান হচ্ছে নিষ্কাম ভক্ত, শুদ্ধ ভক্ত। তো হনুমান শুনতে পেয়েছে যে রামচন্দ্র ভগবান একটা বই বার করেছে। কি বই? যে বইয়ে সমস্ত ভক্তদের নাম লিখেছেন উনি। যারা খুব উন্নত ভক্ত তাদের নাম লিখেছেন, যারা সবসময় রামচন্দ্র ভগবানের চিন্তায় মগ্ন থাকে সেই সমস্ত ভক্তদের নাম লিখেছেন। তো হনুমান খবর পেয়েছে সেই বইয়ের কথা। তো এখন সেই বই দেখতে গেছে কার কার নাম আছে। প্রথম পাতা থেকে শেষ পাতা দেখছে অনেক ভক্তের নাম লেখা আছে, কিন্তু যে কোনো কারণেই হোক হনুমানের নাম লেখা নেই। মনটা একটু খারাপ হয়েছে। আমাদেরও হয়ে যায় না? যারা অনেক সেবা করেছে, তো যিনি ইনচার্জ সমস্ত ভক্তদের নাম বলছেন, আর একজন ভক্ত হয়তো অনেক সেবা করেছে, নামটা বাদ পড়ে গেছে, তাহলে তার মনটা খারাপ হয় না? এই জন্য আমরা আগে থেকেই ক্ষমা চেয়ে নিই। অনেকের নাম হয়তো আমরা ভুলে গেছি, ভগবান ভোলেননি, আপনারা কিছু মনে করবেন না, তাই আপনারা দুঃখ পাবেন না আপনাদের নাম যদি উচ্চারিত না হয়। কিন্তু হনুমান একটু দুঃখ পেয়েছে, কিন্তু কিছু বলেনি। কিন্তু পরমাত্মা রূপে ভগবান তো জানতে পেরেছেন, রামচন্দ্র ভগবান বুঝতে পেরেছে হনুমান দুঃখে আছে। তো হনুমানকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার, এত দুঃখ কেন? বলছে না না ঠিক আছে, না না ঠিক আছে। এটা ভক্তের আর একটা লক্ষণ, দুঃখ হলেও বলতে চায় না। কিন্তু ভগবান তো ভক্তের দুঃখ দেখতে পারে না। তখন হনুমানকে যখন জোর করেছে, হনুমান বলেছে যেটা ঘটেছে। তখন রামচন্দ্র ভগবান বলছেন হনুমানকে, তুমি কোন বইটা দেখেছো? বলছে কোন বই? একটা বই তো বের করেছেন বলে শুনলাম। বলছে না না, ওটা পার্ট 1 ছিল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো প্রথম বইটা তুমি দেখেছো পার্ট 1। পার্ট 1-এ আমি সেই সমস্ত ভক্তদের নাম লিখেছি যে সমস্ত ভক্তরা সবসময় আমার চিন্তায় মগ্ন থাকে। আর পার্ট 2, সেই পার্ট 2-তে আমি সেই সমস্ত ভক্তদের নাম লিখেছি যে সমস্ত ভক্তদের চিন্তা আমি সবসময় করি। বোঝা গেল পার্ট 1 আর পার্ট 2-র পার্থক্য? পার্ট 1-এ কাদের নাম লিখেছে? রামচন্দ্র ভগবান, যে সমস্ত ভক্তরা রামচন্দ্রের চিন্তায় মগ্ন থাকেন। আর পার্ট 2-তে যে সমস্ত ভক্তদের চিন্তা ভগবান শ্রীরামচন্দ্র করে। তো হনুমান বলে যাই ওটাও দেখে আসি। তো পার্ট 2টা দেখতে গেছে। প্রথম পাতা থেকে শেষ পাতা দেখছে একটাই নাম, সেই নামটি হচ্ছে হনুমান।
এবার তো খুব খুশি হয়ে গেছে। তো এইরকম স্থিতি হনুমানের কি করে লাভ হলো? নিষ্কাম ভক্তি। কিরকম নিষ্কাম ভক্তি? হনুমান ত্রেতা যুগে মহান সেবা করেছে, সব থেকে বড় সেবা করেছে, তাই না? রামচন্দ্র ভগবানকে সাহায্য করেছে। কিন্তু সেই রামচন্দ্র ভগবান যখন কৃষ্ণচন্দ্র ভগবান রূপে আবির্ভূত হলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানের কি দশা ছিল? তিনি পতাকা, কপিধ্বজ পতাকা হয়ে গেছেন। ত্রেতা যুগের নায়ক দাপর যুগে দর্শকে পরিণত হয়েছে। ত্রেতা যুগের হিরো দাপর যুগে জিরোতে পরিণত হয়েছে। হনুমান কি কোনো অভিযোগ করছে? কোনো অভিযোগ নেই। তাই ভক্তের আরেকটি লক্ষণ হচ্ছে তার কোনো কমপ্লেন থাকবে না। কমপ্লেনটাকে বলা হয় মনের ক্যান্সার। শরীরের ক্যান্সার আছে, তো মনেরও ক্যান্সার আছে। তিনটে ক্যান্সার আমরা আলোচনা করি: কম্পেয়ার, ক্রিটিসাইজ আর কমপ্লেন। আমরা তুলনা করি একে অপরের, এটা বলে কম্পেয়ার। তারপর ক্রিটিসাইজ মানে নিন্দা করি, এবং কমপ্লেন মানে অভিযোগ করি। তো যারা ভগবানের উন্নত ভক্ত তারা এই ক্যান্সার থেকে মুক্ত। আমরা এই জগতে আনন্দ পাই না কেন? আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট নই, আমাদের যেটা নেই সেটা নিয়ে অসন্তুষ্ট। উদাহরণ দেওয়া হচ্ছে, দুই বন্ধু, একজন সিদ্ধি লাভ করেছে, তো বরদাতা বর দিচ্ছে, কি চাই তোমার? বলছে আমি যেটা চাইবো সঙ্গে সঙ্গে যাতে আমি এটা পেয়ে যাই। বলছে ঠিক আছে, তথাস্তু। খুব আনন্দ হয়ে গেছে তার, যা চাইবে পেয়ে যাবে। কিন্তু তারপরে এত আনন্দ, তখন বলেছে তুমি যেটা পাবে তোমার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে, এটা শুনতে পাইনি। তো সে তো আনন্দে মত্ত হয়ে গেছে। তো গিয়ে আবার সন্দেহ আছে যে বরটা পেলাম এটা কাজ করে কিনা দেখি। তো বলছে আমার একটা সুন্দর বাড়ি হয়ে যা, অপূর্ব বাড়ি হয়ে গেছে একটা। তো সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু নিজে দেখে যত আনন্দ অন্যকে দেখে আরো বেশি আনন্দ হয় আমাদের, তাই না? যখন কোনো ভালো কিছু হয় নিজে দেখে যা আনন্দ তার থেকে অন্যকে দেখিয়ে বেশি আনন্দ হয়। পুজোতে যখন নতুন জামা কাপড় আসে, পাড়া প্রতিবেশীর লোককে দেখে দেখায় না, এইটা ওটা দেখিয়ে আনন্দ। তো সে ভাবছে এখন গ্রামের লোককে আমি দেখাই, তো বাইরে বেরিয়েছে প্রতিবেশীদেরকে ডাকার জন্য। তো দেখছে পাশের বাড়িটা তার থেকে দ্বিগুণ বড় হয়ে গেছে। সব আনন্দ তৎক্ষণাৎ শেষ। তখন সে ভাবছে আমার বাড়িটা দোতলা হয়ে যাক, সঙ্গে সঙ্গে তার বাড়ি দোতলা হয়ে গেছে। কিন্তু দেখছে তার প্রতিবেশীর বাড়ি 4 তলা হয়ে গেছে। আরো দুঃখ বাড়ছে, যত প্রতিবেশীর বাড়ি বাড়ছে তার দুঃখও বাড়ছে। তার সব থেকে ভালো বাড়ি, কিন্তু ওই প্রতিবেশীর বাড়ি ছাড়া এই গ্রামে অত সুন্দর বাড়ি আর কারো নেই, কিন্তু তাতে তার কোনো আনন্দ নেই। কেন? তার প্রতিবেশী তার থেকে বেশি রয়েছে। দুই বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছে, দুজনের বুদ্ধি একই রকম, কিন্তু একজন হয়তো অনেক নম্বর পেয়ে গেছে আর দ্বিতীয়জন অত নম্বর পায়নি, খুব দুঃখ। আমাদের একটা বন্ধু ছিল, সে আইআইটি বোম্বেতে পড়াশোনা করত। তো তার একটা বন্ধু প্রত্যেকটা সেমিস্টারে ফার্স্ট হয়েছে, লাস্ট সেমিস্টারে সেকেন্ড হয়ে গেছে। এত দুঃখ পেয়েছে, আত্মহত্যা করতে চলে গেছে। চিন্তা করে দেখুন, তুলনার কি মারাত্মক ফল। তাই আত্মতুষ্টি খুব গুরুত্বপূর্ণ। যারা ভক্ত হয় তারা সন্তুষ্ট আত্মা, যেটুকু আছে তাতেই আনন্দে থাকে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। আর যারা ভক্ত হতে পারছে না, তারা পৃথিবীর মালিক হয়ে গেলেও তারা আনন্দে থাকবে না। উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু সারা পৃথিবী না, সারা ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছে। সমস্ত দেবদেবতারা তার চাকর চাকরানিতে পরিণত হয়েছে। তখন সেই ব্রহ্মাণ্ডে একজনই ভগবান, হিরণ্যকশিপু ভগবান। সবাই মেনে নিয়েছে। নারদ মুনি বলছে আমিও হিরণ্যকশিপুর গুণকীর্তন করতাম। বোঝা যাচ্ছে কি অবস্থা। কিন্তু সবাই মেনে নিয়েছে, কিন্তু একজন মানছে না। তার নিজের 5 বছরের ছেলে প্রহ্লাদ, সে বলছে আপনি ভগবান নয়, বিষ্ণু ভগবান। এবার কি রে বাবা, দেখুন সমস্ত ব্রহ্মাণ্ডের অধিবাসীরা তাকে ভগবান বলে মেনে নিয়েছেন, তা সত্ত্বেও মনে কোনো আনন্দ নেই। কেন? তার ছেলে প্রহ্লাদ তাকে ভগবান মানছেন।
আমাদের জীবনে সবসময় এরকম প্রহ্লাদ থাকবে, কেউ না কেউ মানবে না। তো প্রহ্লাদ তো বলে দিয়েছে তাকে মানে না, আর অন্যরা ভয়ে বলছে আমি মানি। এই জগতে কেউ আমাদেরকে মানে না, কিন্তু আমরা ভাবছি সবাই আমাকে মানে। স্বামী ভাবছে স্ত্রী আমার কন্ট্রোলে আছে, আর স্ত্রী ভাবছে স্বামী আমার কন্ট্রোলে আছে, কিন্তু তারা জানে না কেউ কারো কন্ট্রোলে নেই। এই পৃথিবীতে কেউ কারো নিয়ন্ত্রণে থাকতে পারে না, কিন্তু আমরা এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বলেই এত দুঃখ। কারণ আসল নিয়ন্তা হচ্ছেন জগন্নাথ। তা আবার ফিরে আসি সেই গল্পে। 4 তলা বাড়ি হয়ে গেছে, আর তার দুঃখও বাড়ছে। সে ভাবছে কি করা যায়, কি করা যায়। তখন সে বলছে যে আমার একটা চোখ অন্ধ হয়ে যাক। তখন সঙ্গে সঙ্গে প্রতিবেশী 2টো চোখ অন্ধ হয়ে গেছে। তখন খুব আনন্দ। বোঝা গেল? 4 তলা বাড়ি, 2 তলা বাড়িতে কোনো আনন্দ নেই। কিসে আনন্দ? প্রতিবেশীর 2টো চোখ অন্ধ হয়ে গেছে। এই জগতের আনন্দটা এরকম, এটা বলে তুলনা, কম্পেয়ার। তো সেই কারণে আমরা এই জগতে কেউ সুখে থাকতে পারবো না। এই জন্য বলা হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সচেতি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তো ব্রহ্মভূত যারা থাকে তারা কোনো কিছু হারানোর জন্য অনুশোচনা করে না, আর কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে না। যতদিন পর্যন্ত আমাদের জীবনে অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থাকবে, আমরা কখনো আনন্দ লাভ করতে পারবো না। তা আমরা যেটা আমাদের কাছে নাই সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি, আর যেটা ছিল কিন্তু হারিয়ে ফেলেছি তার জন্য অনুশোচনা। এইটা হচ্ছে এই জড়জগতের বৈশিষ্ট্য। কিন্তু এই অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত না হতে পারলে আমরা কখনো আনন্দ পেতে পারি না। সেই কারণে আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে যে আমাদেরকে নিষ্কামভাবে ভগবানের সেবা করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবানের সেবা করছি আর তার বিনিময়ে যদি কিছু চাই তাহলে সেটা ভক্তি কি করে হলো? এটা তো ব্যবসা হয়ে গেল। হে ভগবান, আপনার সঙ্গে আমি ব্যবসার সম্বন্ধ স্থাপন করতে চাই না। তাই ভগবানের কাছে আমাদের কিছু চাওয়া উচিত নয়। প্রেম মানে হচ্ছে দেওয়া। আমি আপনার জন্য কি করতে পারি, আপনার জন্য আমি কি সেবা করতে পারি। কিন্তু আমরা এই জগতে যে তথাকথিত ভালোবাসার সম্বন্ধ স্থাপন করি, সেখানে আমরা কি চিন্তা করি? আমি কি পাবো। আমার পাওয়াটা বন্ধ হয়ে গেলেই ভালোবাসা বন্ধ। চেক করে দেখতে পারেন, না করলেই ভালো, কিন্তু চেক করার যদি ইচ্ছাটাই করতে পারেন। কত কে আপনাকে ভালোবাসে, দেওয়াটা বন্ধ করে দিন, দেখবেন কত ভালোবাসা থাকে। নিজের লোক সব ছেড়ে চলে যাবে। প্রভুপাদ যখন ব্যবসা বন্ধ হয়ে গেল, সবাই তাকে ছেড়ে দিল। টাকা বন্ধ, ভালোবাসা বন্ধ। এটা হচ্ছে জগতের বৈশিষ্ট্য। যদি অভিজ্ঞতা না থাকে, অভিজ্ঞতাটা না হলেই ভালো, কিন্তু অভিজ্ঞতা তো হবেই। ভগবান দেখাবেন আমাদের সবাইকে, কিন্তু যারা ভগবানের উন্নত ভক্ত তাদেরকে খুব তাড়াতাড়ি ভগবান দেখিয়ে দেন, আর না দেখেই তারা শিক্ষা লাভ করেন। তাই আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে যে আমরা কারো কাছ থেকে কিছু চাই না। যদি চাবার আশা থাকে তাহলে কি হবে? পিঙ্গলাবেশ্যা বলছেন শ্রীমদ্ ভাগবতে, আশাই পরম দুঃখম নৈরাশ্য পরম সুখম। আমাদের যদি সুখ লাভ করতে হয়, আনন্দ লাভ করতে হয়, আশাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। একটাই আশা থাকতে হবে, আমি কি করে ভগবানের সেবায় যুক্ত হব। তো সেই মনোভাব নিয়েই ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রথম বরটা চাইলেন। দ্বিতীয় বর কি মনে আছে? দ্বিতীয় বরটা কি? হাত শোকানোর আগেই আবার ভোগ লেগে যাবে, অর্থাৎ ভগবানের সেবা নিরন্তর হতে থাকবে, অপ্রতিহতা ভক্তি। এই না যে ও আমি 1 ঘন্টা সেবা করলাম ভগবানকে পেয়ে যাব, 2 ঘন্টা সেবা করলাম ভগবানকে পেয়ে যাব, না। ভগবানকে পেতে গেলে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। শুনে দুঃখ পেলেন? অনেকে ভাবছে আমি অনেক সেবা করছি। কত? অনেক সেবা করছি। তা আমি একবার গেছিলাম গুরু মহারাজের কাছে, ব্রহ্মচারীদের কতক্ষণ সেবা করতে হবে দিনে? বলছে কতক্ষণ? শুনে অবাক হয়ে গেছে। কতক্ষণ? ক ঘন্টা? ব্রহ্মচারী 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকবে। একবার শ্রীল প্রভুপাদ বলছেন ব্রহ্মচারীদের দিনে 36 ঘন্টা সেবা করা দরকার। একজন ভক্ত বলছে প্রভুপাদ দিনে তো মাত্র 24 ঘন্টা, 36 ঘন্টা কি করে সেবা করব? বলছে কোনোভাবে ম্যানেজ করে নিও। অর্থাৎ আমাদের সব সময় সেবায় যুক্ত থাকতে হবে, অপ্রতিহতা ভক্তি। যেভাবে গঙ্গার জল সমুদ্রের দিকে ধাবিত হয়, ঠিক একইভাবে আমাদের সেবা নিরন্তর চলতে থাকবে। উদাহরণ যশোদা মা।
কিছুদিন পরে কার্তিক আমরা পালন করব। 1 মাস আমরা যশোদা মায়ের যে লীলা কৃষ্ণকে বাঁধে রেখেছিলেন, সেই লীলা থেকে আমরা অপ্রতিহতা ভক্তিকে আমরা জানতে পারি। যশোদা মা কৃষ্ণকে বাঁধতে শুরু করেছিলেন কখন? ভোরবেলা। তার মানে ভোরবেলা তিনি জেগে উঠেছেন রাজরানী, কিন্তু কখন উঠছেন? ভোরবেলা। তো আপনি হাত তোলাতে চাই না, আশা করি আপনারা সকলেই ভোরবেলায় ওঠেন। প্রভুপাদ বলেছেন সূর্যোদয়ের আগে এই শয্যা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি শুনলাম বৈজ্ঞানিকরাও বলছেন যে সূর্যোদয়ের আগের যে সময়টা, সেখানে একটা বিশেষ শক্তি থাকে, রহস্যময় শক্তি থাকে। আর ব্রহ্ম মুহূর্ত যদি আমরা দর্শন না করতে পারি, তাহলে পরম ব্রহ্মের দর্শন কখনোই হবে না। তাই প্রথম তপস্যা হচ্ছে মঙ্গল আরতি যোগদান করা, ঠিক আছে? তাই যশোদা মা ভোরবেলা থেকে সেবা শুরু করেছেন। তা আমাদেরও সেবা কখন শুরু হবে? ভোরবেলা থেকে। যখন কৃষ্ণ দ্বারকাতে ছিলেন, স্বয়ং ভগবান তিনিও দেখাচ্ছেন আদর্শ গৃহস্থ হয়ে তিনি ভোরবেলায় উঠেছেন। ভোরবেলা উঠেই ভগবানের সেবা, বিষ্ণুর আরাধনা করছেন। তাই ছিল প্রভুপাদ যে পন্থা দিয়েছেন সেটা হচ্ছে আদর্শ পন্থা, সেখানে কোনো দোষ নেই। তাই যশোদা মা তিনি ভোরবেলায় বাঁধতে শুরু করলেন। আর কখন বাঁধতে সমর্থ হলেন? সন্ধেবেলায়। সারাদিন সেবা করলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন, শাড়ি এদিক ওদিক হয়ে গেল। তাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভগবানকে লাভ করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। বলা আছে না, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। তাই যশোদা মায়ের উদাহরণের মাধ্যম দিয়ে আমরা এই শিক্ষা লাভ করছি যে আমাদেরকে নিরন্তর সেবাতে যুক্ত থাকতে হবে। শিল প্রভুপাদ বলতেন শুদ্ধ ভক্ত কখনো ঘুমোয় না। এটা আবার কি? এটা শুনেই তো আমাদের দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। আমাদের এই জগতে আনন্দ তো ওই সময়, তাই না? জপের সময় যে ঘুমটা, ওর আনন্দ তো আমরা ভালো করে জানি। রাত্রেবেলায় 6 ঘন্টার ঘুমানোতে যে আনন্দ, তার থেকে বেশি আনন্দ জপের সময় 2 ঘন্টা যে ঘুমটা। আর ক্লাসের সময় আরও বেশি আনন্দ। যখনই ক্লাস শুরু হচ্ছে চোখের পাতাটা ভারী হয়ে যাচ্ছে, আর বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে, ঠিক না? অনেকে বলে যাদের ঘুমের অসুবিধা হয় ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়। অত কষ্ট করার কি দরকার? খরচা করার কোনো দরকার নাই। হরিকথা শুনতে চলে আসুন, ইস্কনে ভাগবত কথা শুনতে চলে আসুন, সব ঘুমের রোগ চলে যাবে, অটোমেটিক ঘুম এসে যাবে। বিশ্বাস আছে? এটা হচ্ছে ফল একটা। এই ফলের জন্য শোনা উচিত না, কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে যে এই জগতে আমরা তমগুণের দ্বারা প্রভাবিত, সেই কারণে ঘুমোতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু যারা ভক্ত, উন্নত ভক্ত, তারা তম এবং রজগুণ থেকে তারা মুক্ত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হন, এবং সত্যগুণে অধিষ্ঠিত হলে ঘুমটা আস্তে আস্তে কমতে থাকে। প্রভুপাদ বলছেন ভক্তির অগ্রগতির লক্ষণ হচ্ছে নিদ্রা যাবার প্রবণতা এবং আহারের প্রবণতাটা কমতে থাকবে। এটা হচ্ছে ভক্তির অগ্রগতির লক্ষণ। কৃত্রিমভাবে করলে হবে না, এটা স্বাভাবিক হবে। তাই সেবা 24 ঘন্টা আমাদের করার চেষ্টা করতে হবে, কিন্তু একদিনে তো হবে না, ধীরে ধীরে হবে, অভ্যাস করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী 22.5 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকতেন, আর 1.5 ঘন্টা তার বাকি কাজ করতেন। এটা শুনে অনুকরণ করার চেষ্টা করবেন না, কিন্তু শিক্ষা লাভ ছিল। প্রভুপাদও রাত্রি 10টার সময় ঘুমাতেন, 12:30টার সময় উঠে পড়তেন। সকালবেলা না, রাত্রিবেলা। ভক্তিবিনোদ ঠাকুর 7:30টায় শুতে যেতেন সন্ধ্যেবেলায়, আর রাত্রি 10টায় উঠে পড়তেন, 2.5 ঘন্টা। একটু তন্দ্রার মতো শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য শুদ্ধ ভক্তরা এইভাবে আচরণ করে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব যখন আমরা উন্নত আনন্দ লাভ করবো। আমাদের ভাবা উচিত না কত কষ্ট, ঘুমাতে পারছে না, এরকম না। তারা ভক্তিতে এত আনন্দে থাকে, তাদের এই সব আর জিনিস আর ভালো লাগে না। এটা স্বাভাবিক একটা প্রবৃত্তি। ভক্তি পরশনো ভাব বিরক্তির অন্যত্র চ। যখন ভক্তির স্বাদ আমরা ভক্তির স্বাদ আস্বাদন করব, ভক্তির আনন্দ লাভ করব, তখন এই জগতের সুখ, এই জগতের যে আনন্দ, সেটাকে তুচ্ছ বলে মনে হবে। বলা হচ্ছে ব্রহ্মানন্দ, যেটা জড়ানন্দ থেকে আরো অনেক গুণে বেশি, সে ব্রহ্মানন্দ বলা হচ্ছে যে ভগবানের সেবার যে আনন্দ, ভগবানের প্রেমের যে আনন্দ, সেই সাগরের সঙ্গে যদি তুলনা করা হয়, আর ব্রহ্মানন্দকে সেই সাগরের এক বিন্দুর সঙ্গে তুলনা করা হচ্ছে। অনন্ত আনন্দ, আনন্দম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। কিন্তু সেই আস্বাদন করতে গেলে
নিরন্তর ভগবানের সেবায়, নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তনে যুক্ত থাকতে হবে। শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য ব্যাখ্যা করছেন যে ভগবানের উন্নত ভক্তরা 24 ঘন্টা ভগবানের নাম এবং ভাগবত শ্রবণে নিমগ্ন থাকে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কিন্তু আমরা যেহেতু পারবো না, সেই কারণে শিল প্রভুপাদ 16 মালা কমপক্ষে জপ এবং প্রতিদিন 1 ঘন্টা ভাগবত কথা শ্রবণ, 1 ঘন্টা ভগবদ্গীতা থেকে শ্রবণ এবং বাকি সময় ভগবানের সেবায় নিযুক্ত থাকা। এভাবে আমরা যদি অভ্যাস করি তাহলে ধীরে 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 আমরা অপ্রতিহতা ভক্তি, অর্থাৎ সারাদিন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারব। তিন্নদুগ্ন মহারাজ দেখালেন যে ভগবানের কৃপা লাভ করতে গেলে ভগবানের সেবা নিরন্তর করে যেতে হবে। তাই হাত শোকানোর আগেই আবার ভোগ। প্রভুপাদও বলতেন যে আমাদের মন্দিরে যারা আসবে কিচেনে তারা সবসময় রেডি থাকবে, রাধারানীর যে ভাণ্ডার, যে আসবে সঙ্গে সঙ্গে প্রসাদ রান্না করে গরম গরম খাওয়াতে হবে। প্রভুপাদ লিখছেন এটা হচ্ছে রাধারানীর বাণী, এখানে কোনো অভাব নেই। তিনি বলতেন আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা করা, আর কৃষ্ণের কর্তব্য হচ্ছে সেই সেবার জন্য যা দরকার সেটা সরবরাহ করা। তো ভগবানের কাজে আমাদের চিন্তা করে কী লাভ? আমাদের কাজ হচ্ছে সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকা, আর ভগবান অবশ্যই তার সেবা আমাদের জন্য সরবরাহ করবেন। এই বিশ্বাস যদি থাকে তাহলে সেবা খুব সুন্দর হয়। এটা হলো দ্বিতীয় বর। আর তৃতীয় বরটা মনে আছে না ভুলে গেছেন? ভগবানের দর্শন। তো ভগবানকে আমরা দর্শন করি আর ভগবান আমাদেরকে দর্শন করেন। তো একটা ভক্ত ছিল বৃন্দাবনে, তো দর্শন করতে যায় প্রতিদিন ভগবানকে, কিন্তু সে হচ্ছে অন্ধ। তো অনেকে হাসাহাসি করে, অন্ধ লোক আবার ভগবানকে দর্শন করতে এসছে কেন? তাকে জিজ্ঞেস করে যে তুমি অন্ধ, তুমি এখানে কেন আসো? বলছে আমি তো ভগবানকে দর্শন করতে আসি না, আমি আসি যাতে ভগবান আমাকে দর্শন করে আর ভগবান লিখে রাখে হ্যাঁ এই ভক্তটা আজকে এসেছিল। তাই আমরা ভগবানকে দর্শন করছি কি না করছি সেটা তো গৌণ কথা, কিন্তু ভগবান আমাদেরকে অবশ্যই দর্শন করেন। এই জন্য আমাদের প্রতিদিন ভগবানের শ্রীবিগ্রহের সামনে এসে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দর্শন না করলেও, কারণ মনটা তো আমাদের এদিক ওদিকে থাকে, চোখটাও আমাদের শুদ্ধ নয়, সেই চোখ দিয়ে তো আমরা ভগবানকে দেখতে পাই না, আমরা তো বাহ্যিক রূপ দেখি ভগবানের। কিন্তু ভগবান যেহেতু অত্যন্ত করুণাময়, তাই ভগবান আমাদেরকে দর্শন করেন। কিন্তু জগন্নাথের দর্শন দেওয়াটা হচ্ছে আরেকটি বিশেষ একটি দর্শন, কারণ ভগবান জগন্নাথ ঘুমান না। ঘুমাবেন কি করে? তার তো চোখের পাতা নেই, অপলক নয়ন। চোখের পাতা থাকলেই না চোখের পাতাটা বন্ধ হবে। সমস্ত ভগবানের বিগ্রহ তারা বিশ্রাম করেন, কিন্তু জগন্নাথ বিশ্রাম করেন না, কারণ তিনি বিশ্রাম করতে পারছেন না। অপলক নয়ন আর বড় বড় চোখ আর লাল লাল চোখ, করুণার দৃষ্টি। তাই ভগবানের করুণা তার দৃষ্টির মাধ্যম দিয়ে এই জগতে তিনি প্রকট করছেন। রথযাত্রায় ভগবানের কৃপা 3 ভাবে লাভ হয়। একটা হচ্ছে ভগবানের যখন রথযাত্রায় ভগবান যখন চলতে থাকেন, মৃদুমন্দ বায়ু বইতে থাকে, সেই বায়ু যখন ভগবানকে স্পর্শ করে আমাদের শরীরকে স্পর্শ করবে, কৃপা লাভ হয়। আর ভগবান আমাদের দিকে তাকিয়ে থাকেন, সেই কৃপা দৃষ্টি, তার মাধ্যম দিয়ে আমরা ভগবানের কৃপা লাভ করি। আর রথের সময় যে ধুলো, এখানে তো আমরা রাস্তায় ধুলো কম, কিন্তু সাধারণত যদি রথ যখন চলতে থাকে রাস্তার যে ধুলো, সেই ধুলো যখন আমাদের শরীরে লাগবে, সেই ধুলোর মাধ্যম দিয়েও আমরা বৃন্দাবন রজের যে কৃপা সেটা আমরা লাভ করতে পারি। কারণ গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন। তাই ভগবান কৃপা করছেন। কিভাবে কৃপা করছেন? দর্শন দানের মাধ্যমে। তাই আমরা সেই কৃপা থেকে বঞ্চিত হব না। আমরা সবসময় চেষ্টা করব নিয়মিতভাবে মন্দিরে এসে, আর বিশেষ করে এই সময় গুন্ডিচা মন্দিরে এসে প্রতিদিন সন্ধ্যাবেলায় বিশেষ করে ভগবানের দর্শন করব। এবং আমরা যেভাবে দর্শন করি না কেন, ভগবানের যদি দর্শন আমাদের হয়, ভগবান যদি আমাদেরকে দর্শন করেন, তাহলে আমরা ভগবানের অসীম কৃপা লাভ করব। এবং এর মাধ্যম দিয়েও ভগবান দেখাচ্ছেন ভগবান ভক্তের সেবা করার জন্য 24 ঘন্টা রেডি। ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য ঘুমাচ্ছেন না। তাহলে আমাদের কি করা উচিত? ভগবানের সেবার জন্য আমাদের ঘুমটাও পরিত্যাগ করা উচিত। ভগবান যদি তার ঘুমকে পরিত্যাগ করতে পারে ভক্তকে কৃপা করার জন্য, তাহলে ভক্তদেরও উচিত ভগবানের সেবার জন্য নিদ্রা আলস্যকে পরিত্যাগ করা। এইভাবে আমরা বিভিন্ন শিক্ষা এই 3টি বরের মাধ্যম দিয়ে লাভ করলাম। আমরা যদি এটা নিয়মিতভাবে মন্থন করি মনে, তাহলে সেখান থেকে আমরা শিক্ষা লাভ করে নিজের জীবনে যদি আমরা প্রয়োগ করি,
তাহলে একদিন ইন্দ্রদুম্ন মহারাজের মতো সৌভাগ্য আমরা লাভ করব এবং মনুষ্য জীবনকে আমরা সার্থক করতে পারব। এই বলে আমি আমার কথার এখন বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।